যারা সনাতন ধর্মকে নিন্দে করে হরিবাসরে এসে পয়সা নিয়ে যায়, আমি তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। আমি না, প্রতিবাদটা তুলেছিলাম দুজন, আমি আর রাধাপদ ঘোষ, প্রথম দুজন। তা আমাদের উপরে অনেক ঝড়ঝাপটা এসেছে। আমরা ইউটিউবের মাধ্যমে এরকম প্রচার করেছি, সেই ব্যক্তি যেখানে থাকবে আমরা সেই হরিবাসরে গান করব না। সে নিয়েও অনেক কথা উঠেছে, আমরা নাকি ভয় পেয়েছি, আমরা লুকিয়ে বেড়াচ্ছি, আমরা পালিয়ে বেড়াচ্ছি। হরিনাম করতে যেতে আজ পর্যন্ত কাউকে পুলিশ নিয়ে যেতে দেখিনি, এই প্রথম দেখতেছি যে হরিনাম করতেও পুলিশ লাগে। হায় 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 হায়, একটা ব্যাপার আছে। তা যাক, কদিন আগে আপনাদের এই পাশাপাশির ছেলে ডিজে খোকন ইউটিউব চ্যানেল, ও আমায় বলল, দাদা তোমার নামে একটা কেস হয়েছে কোর্টে। কি সেই লোক কোর্টে কেস করেছে? সে হতে পারে, যদি কোর্ট সমন পাঠায় নিশ্চয়ই যাব, তারপরে বাকিটা ওখানে গিয়ে দেখা যাবে। আবার দেখতেছি কিছু কিছু শিল্পী তারা ইউটিউবের মাধ্যমে প্রচার করতেছে আমাদের 22,000 টাকা, যারা বড় বড় কীর্তনীয় তাদের কেন 1 লাখ? আচ্ছা, মানুষ কি বোকা? আমাকে 22 দেয়, কাউকে 1 লাখ দেয়। আপনাদের দক্ষিণ 24 পরগনার লক্ষ্মীকান্তপুরের ছেলে পদ্মপলাশ হালদার, নাম শুনেছেন তো? জি বাংলা সারেগামাপা চ্যাম্পিয়ন হয়েছে। জি বাংলা সারেগামাপা চ্যাম্পিয়ন হতে গিয়ে যে পরিশ্রমকে করতে হয়েছে, প্রত্যেক দিন 10 ঘন্টা করে হারমোনিয়ামে রেয়াজ করতে হয়েছে, বেশি তো কম না। আরে তার দম আছে তাই দাম আছে, আমার দমও নেই, আমার দামও নেই। 10 ঘন্টা পরিশ্রম করেছে, তা ও 1 লাখ নিবে নাকি? আমি নিব নাকি? আমি আবার ওর পিছনে কাঠি নিয়ে ছুটে বেড়াচ্ছি, ও কেন 1 লাখ? এদের নিয়ে আমি কোন দিকে যাই? আবার মাঝখানে শুনলাম কে একজন বাবু বলতেছে যে কীর্তনীয়রা বেশি টাকা নেয় তারা যদি বাপের বেটা হয়, তাদেরকে বলো রাত 10টার সময় আসরের লোক বসি রাখতে। আমরা বসি রাখবো, আমরা বাপের বেটা, আর বাকি সব মায়ের বেটা। আমি একটা কথা বলি, যে 1 লাখ টাকা নেয় সে তাকে সন্ধ্যে 6টায় দেয় কমিটি গান করার জন্য। সে যদি আপনাকে ঘুরে বলে, দাদা আমি 1 লাখ টাকা নিয়ে সন্ধ্যে 6টার সময় কীর্তনের যে ভাব ভঙ্গিমা, কীর্তনের যে সুরতাল ছন্দ লয়টা পরিবেশন করে দেখাবো, আপনি করতে পারবেন তো? যদি না পারেন তাহলে ডবল টাকা দিতে হবে। রাত 10টার গান কোনটা? সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গনায়। রাত 11টায় গাইতেছে, এ রাত 10টার কীর্তন, বুঝলেন? সুন্দর গৌরাঙ্গনায়। আমার রাত 11টা এরকম না করলে লোক বসবে না, নিজে ডিজাইন দিয়ে লোককে বসাতে হবে। সন্ধ্যে 7টার কীর্তন, লীলাময় আসিল নদিয়া পুরী, আটটা বুঝে নিতে হবে। আসিলে নদিয়া পুরী, সে যে লীলাময়